হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো জাভার একটা ইন্টারেস্টিং প্রোগ্রাম, সেটা হচ্ছে কিভাবে আপনার ট্যাক্সি ফেয়ারের যে রুলস আছে সেটা বার করে। দেখিনি এন্টার ইউর নেম আছে, তো আমি এখানে নেমটা দিচ্ছি। ধরুন এই যে ইনপুট যেটা আছে সেখানে আমি দিলাম হচ্ছে RATAN, দিয়ে আমি এন্টার দিচ্ছি, তো নামটা এখানে অ্যাড হয়ে যাবে। নেক্সট ট্যাক্সি নাম্বার দিলাম, ধরুন কি WB বড় হাতে লিখছি। দেখেন এই যে এন্টার যেখানে আছে সেখানে আমি দিলাম WB 65R2710, ব্যাস। তো তাহলে আমি এখানে ট্যাক্সি নাম্বার দিয়ে দিলাম। নেক্সট এন্টার দিলে পরে সেটাও অ্যাড হয়ে যাবে। এরপরে দেখে নেওয়া যাক, বলছে ডিস্টেন্স দিতে হবে। তাহলে ধরুন আমি দিলাম হচ্ছে 200 কিলোমিটার। এন্টার দেওয়ার সাথে আমাকে একটা মেসেজ দিচ্ছে, দেখিনি, হাই ইউ আর রতন, ইউর ট্যাক্সি নাম্বার ইজ এত, ডিস্টেন্স কভার বাই ইউ ইন 200 কিমি, অ্যামাউন্ট ইজ ₹100 ফর ফার্স্ট 5 কিমি অ্যান্ড টোটাল প্রাইস হচ্ছে গিয়ে 1075। তো এই প্রোগ্রামটা কীভাবে আমরা জাভাতে করব সেটাই একবার দেখে নিই। তো রুলসটা হচ্ছে এরকম, আমি বার করতে চাইছি যে প্রথম 5 কিমি হবে গিয়ে আপনার 100 টাকা, মানে আপনি আপ টু 5 কিমি, প্রথম 5 কিমি পর্যন্ত 100 টাকা ভাড়া। এবার তারপরে ফর নেক্সট 10 কিমি, প্রথম 5 কিমি বাদ দিলে পরের যে 5 কিমি হবে, মানে মোট 10 কিমি, সেটার জন্য পার কিমি প্রতি 10 টাকা দিতে হচ্ছে। এবং পরের যে আরও ডিস্টেন্স আপনি যদি যান তাহলে সেখানে নেক্সট 10 কিমি হচ্ছে গিয়ে 8 টাকা করে পার কিলোমিটার, এবং মোর দ্যান 25 তখন হয়ে যাবে 5 টাকা করে পার কিলোমিটার। ঠিক আছে, এই রুলসটা আমরা এখানে সেট করব। আচ্ছা, তো দেখে নিই এই কাজের জন্য প্রথমে আমাদের একটা ক্লাস তৈরি করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে নিউ ক্লাসে ক্লিক করব। নিউ ক্লাসে ক্লিক করে আমরা এখানে ক্লাসের নাম দিচ্ছি, ধরি ক্লাসের নাম দিচ্ছি ট্যাক্সি ফেয়ারই দিই, ট্যাক্সি FR দিলাম। ঠিক আছে, ট্যাক্সি FR। তো ব্যাস একবার ওকে করব। নেক্সট ওকে করার পরে আমরা এই ক্লাসে ডবল ক্লিক করব, ট্যাক্সি FR-এ ডবল ক্লিক, তো কিছু কোড আসবে। তো এবার এই কোডগুলো আমরা ইউজ করতে পারি, আদারওয়াইজ আমরা নতুন করে পুরোটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দেখিনি Ctrl-A করে আমি পুরোটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা এখানে লিখতে থাকবো। আমি আগে কিছুটা লিখিনি, তারপরে আপনাদের ম্যাগনিফাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। নেক্সট যেহেতু আমরা স্ক্যান করব, তাহলে আমাকে প্রথমে লিখতে হচ্ছে গ্লোবাল ডিক্লারেশন ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। দেখে নেবো, তাহলে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। এবার দেখুন সাথে সাথে আমাকে দেখাচ্ছে স্ক্যানার বানানের S বড় হাতে হবে। ঠিক আছে, নেক্সট এরপরে আমরা যাবো হচ্ছে গিয়ে পাবলিক ক্লাস, ক্লাসের নাম। তাহলে আমি এখানে দিয়েছি পাবলিক ক্লাস ট্যাক্সি FR, এই হচ্ছে আমার ক্লাসের নাম। নেক্সট ব্রেসেসের মধ্যে আমরা লিখবো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। তাহলে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। এবার মেইন ফাংশনের মধ্যে আমরা স্ক্যানার ক্লাসকে ডিক্লেয়ার করব। তাহলে স্ক্যানার, এটা হচ্ছে কনস্ট্রাক্টর। নেক্সট SC হচ্ছে অবজেক্ট নেম, আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। সেখানে আমি লিখলাম নিউ স্ক্যানার, স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন, যেহেতু সিস্টেম থেকে আমরা ইনপুট করতে চাইছি, তাহলে সিস্টেম ডট ইন। নেক্সট এবার এই অবজেক্টকে আপনার ধরার জন্য আমরা কিছু মেসেজ দিচ্ছি, যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার ইউর নেম, আমি এখানে লিখছি এন্টার ইউর নেম, ব্যাস। এবার নামটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করাবো, মানে স্ক্যান করাবো, নামটা তো দিচ্ছি। তো নামটাকে দেওয়ার জন্য আমাদের কী করতে হচ্ছে, যা একটা জায়গায় গিয়ে স্টোর করতে হবে। তাহলে আমি নিলাম এখানে ভেরিয়েবল স্ট্রিং, যেহেতু ক্যারেক্টার আছে, তাহলে স্ট্রিং n ফর নাম দিচ্ছি ইকুয়াল টু SC ডট নেক্সট লাইন। আমরা জানি কি ইন্টিজারের জন্য লিখতে হবে নেক্সট লাইন, সরি ইন্টিজারের জন্য হচ্ছে নেক্সট ইন্ট, আর স্ট্রিং যেহেতু আমরা নিলাম সেই জন্য নেক্সট লাইন দিতে হবে। ঠিক আছে, নেক্সট লাইন, এখানে লাইনের দেখুন S বড় হাতের হবে। ঠিক আছে, নেক্সট এরপরে দেখা যাক পরের যেটা আমরা কিছু স্ক্যান করাতে চাইছি, সেটা হচ্ছে সিস্টেম। এটা আমি কপি করে নিই, পুরোটাই কপি করে নিই, এটাই পেস্ট করতে থাকি, তাহলে আমার লেখাটা ফার্স্ট হবে। তাহলে কপি আর পেস্ট, তাহলে এন্টার ট্যাক্সি নাম্বার হবে এখানে। তাহলে আমি দিলাম হচ্ছে গিয়ে ট্যাক্সি নাম্বার, ব্যাস নেমটাকে কেটে দিলাম। ট্যাক্সি নাম্বারকে আমি এখানে স্ক্যান করাচ্ছি T দিয়ে, তাহলে T দিলাম, T ফর ট্যাক্সি নাম্বার। আচ্ছা, এরপরে ধরুন আবার একবার পেস্ট করে দিলাম, সেখানে আপনার ডিস্টেন্স কভার, তাহলে আমি পরে লিখছি ডিস্টেন্স কভার
বাই ইউ, তাহলে এখানে লিখছি আচ্ছা এন্টার ডিস্টেন্স এটাই থাক, ইন কেএমএ, মানে কিলোমিটারে ডিস্টেন্সটা দিতে বলছে, এন্টার ডিস্টেন্স ইন কেএম দিলাম। এইবার দেখুন আগের যেহেতু আপনার নামটা হচ্ছে স্ট্রিং এবং ট্যাক্সি নাম্বারটাও হবে স্ট্রিং, তো যে কারণে দুটোই আমি স্ট্রিং ইউজ করেছি, কিন্তু ট্যাক্সি নাম্বার আপনার ডিস্টেন্সটা কিন্তু স্ট্রিংয়ে হবে না, তাহলে আপনাকে এখানে ইন্টিজার নিতে হচ্ছে। তাহলে আমি এখানে দিলাম ইন্ট। এবার ইন্টিজার নেওয়ার পরে এটা যেহেতু আমরা ইন্টিজার নিলাম, তাহলে নেক্সট লাইন হলে হবে না, নেক্সট ইন্ট করতে হবে। তাহলে আমি এখানে দিলাম নেক্সট ইন্ট, ঠিক আছে। নেক্সট এবার আমি এই যে যা কিছু ইনপুট দিয়েছি তার জন্য একটা মেসেজ প্রিন্ট করব। তাহলে আমি ওই লাইনটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটা আমার দরকার নেই, নেক্সট ইন, ঠিক আছে। যাই হোক, তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট হচ্ছে গিয়ে এখানে আপনি যেরকম মেসেজ লিখতে চাইছেন, ধরে আমি প্রথমে লিখলাম হচ্ছে হাই, ঠিক আছে। তাহলে প্রথমেই আপনার থাকলে হচ্ছে কি হাই বা হ্যালো, তারপরে লিখলাম হচ্ছে ইউ আর, হাই ইউ আর, তারপরে আমি এখানে দিচ্ছি প্লাস নিজের নামটা, তাহলে প্লাস এন, তাহলে হাই কিছু একটা দেখাবে আপনি যে নামটা দেবেন, তারপরে প্লাস দেওয়ার পরে আমি এখানে ইওর ট্যাক্সি নাম্বার দিচ্ছি, তাহলে ইওর ট্যাক্সি নাম্বার ইস, দিয়ে এখানে ট্যাক্সি নাম্বারটা হচ্ছে কোথায় স্টোর করেছি আমরা, টিতে, তাহলে ট্যাক্সি নাম্বার দিলাম হচ্ছে টি প্লাস, তারপরে দিলাম ডিস্টেন্স কভার বাই ইউ, তাহলে পরে আমি লিখছি কমা দিয়ে লেখা যেতে পারে, ইউর নেম হলো এটা, এখানে একটা কমা দিলাম, ট্যাক্সি নাম্বার হলো এটা, আবার একটা কমা দিলাম, কমা দিয়ে লিখছি কি ডিস্টেন্স, ডবল কোটেশনে হবে, ঠিক আছে, ডিস্টেন্স কভার বাই ইউ, দেখিনি। তাহলে ডিস্টেন্স কভার বাই ইউ, আমরা ডিস্টেন্সটা কোথায় রেখেছিলাম, ডিতে, দেখিনি, জায়গা পাচ্ছি না বলে আমি এখানে এন্টারও দিতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে এন্টার দিচ্ছি, দেখি তাহলে ডিস্টেন্স কভার বাই ইউ, ডিস্টেন্সটা আমরা রেখেছি হচ্ছে গিয়ে ডিতে, তাহলে দিলাম হচ্ছে ডি প্লাস, এটা কিসে শো করাবে, কিলোমিটারে, তাহলে দিলাম হচ্ছে কেএম, ঠিক আছে। ব্যাস, কোটেশন করে আপনি চাইলে পরে এটাই একবার রান করে দেখতে পারেন, ঠিক আছে। এখন আমরা কোনো কন্ডিশন অ্যাপ্লাই করিনি, তো আমি একবার এইট কোডে রান করে দেখতেই পারি, দেখুন কম্পাইল করলে কোনো এরর দেখাচ্ছে না, তার মানে আপনি চাইলে রান করতে পারেন। আচ্ছা, এন্টার ডিস্টেন্সটা একই রকম আছে, সেই কারণে এনটাকে সরিয়ে ডি করতে হবে, কম্পাইল করার সময় এটা ধরা পড়লো, দেখিনি এবার কম্পাইল হয়ে গেছে, এখানে দেখাবে যে হ্যাঁ কম্পাইল হয়ে গেলো। তো আপনি চাইলে এটাকে রান করতেই পারেন, বাট আমি এটাকে রান করলে কী দেখাবে, নাম, ট্যাক্সি নাম্বার, ডিস্টেন্স, এইসব দেখাবে, ঠিক আছে। এইবার আমরা যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে যে ডিস্টেন্সের যে ফর্মুলাটা দিয়েছে, যে যদি ডি গ্রেটার দ্যান ধরুন 0, মানে কি আপনার 1 কিলোমিটার থেকে লেস দ্যান ইকুয়াল 5 কিলোমিটার, যদি ডিস্টেন্সটা 1 কিলোমিটার থেকে মানে 5 কিলোমিটারের মধ্যে হয়, তাহলে আমরা লিখছি এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, একটা মেসেজ লিখি যে প্রথম 5 কিলোমিটারের জন্য 100 টাকা। তো তাহলে আমি এখানে লিখছি অ্যামাউন্ট ইজ ₹100 ফর ফার্স্ট 5 কিলোমিটার, তাহলে আমি এটাকে কেটে দিচ্ছি, অ্যামাউন্ট ইজ ₹100 ফর ফার্স্ট 5 কিলোমিটার। তো ব্যাস এই মেসেজটা আমি এখানে দেখিয়ে দিলাম। এটা কখন প্রযোজ্য, যদি আপনার ডিস্টেন্সটা 1 থেকে 5 কিলোমিটারের মধ্যে হয়। তাহলে দেখাচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, আপনি চাইলে এখানে এলএন করতে পারেন, প্রিন্ট এলএন, তাহলে নিউ লাইন হবে। আর এখানে দিলে বেস্ট, এটা দেওয়ার পরে একটা নিউ লাইন, আচ্ছা ঠিক আছে, আমি এখানে এলএন দিলাম, ঠিক আছে, প্রিন্ট এলএন। নেক্সট, তাহলে কি হলো যে ডিস্টেন্সটা হচ্ছে 5 কিলোমিটার, প্রথম 5 কিলোমিটারের জন্য 100 টাকা দিয়ে আমরা এখানে একটা ব্রেসেস ওপেন করি আর ব্রেসেসটাকে এখানে ক্লোজ করি। নেক্সট, যদি তা না হয় তাহলে আমি লিখছি এলস ইফ, ধরুন ডি গ্রেটার দ্যান ইকুয়াল বা গ্রেটার দ্যান 5 কিলোমিটার অ্যান্ড ডি লেস দ্যান ইকুয়াল 10 কিলোমিটার। তাহলে প্রথম 5 কিলোমিটারের জন্য বলা হলো, এবার 5 থেকে ধরুন 10 বা 15 আপনি যেমনটা করবেন, আচ্ছা আমি এটা 15ই করে দিই, তাহলে 1 থেকে 5 কিলোমিটার হলো একটা রেঞ্জ যেখানে 100 টাকা। এবার পরের যে আপনার 10 কিলোমিটার, মানে কত দিলাম, 5 কিলোমিটার থেকে 15 কিলোমিটার, মানে পরের যে 10 কিলোমিটার হলো সেটার জন্য আপনার আমরা এখানে আরও একটা ব্রেসেস দিচ্ছি, যেখানে লিখছি যে এবার আমরা ভ্যালুটা স্টোর করবো কোনো একটা ইন্টিজারে, তাহলে ইন্ট পি মানে হচ্ছে প্রাইস, তো আমি দিলাম পি ইকুয়াল টু ডি মাইনাস, মানে আপনার প্রথম যে ডিস্টেন্সটা আছে সেটা থেকে 5 কিলোমিটার বাদ যাবে, আপনি যে ডিস্টেন্সটা দিলেন বাদ দিয়ে ইনটু 10, তাহলে 10 টাকা করে পার কিলোমিটার,
প্লাস আপনার আগের 100 টাকা। তাহলে আমরা এটা রেখে দিলাম কোথায়, পি এর মধ্যে। এইবার আমরা এখানে একটা প্রিন্ট করি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে আমি লিখছি অ্যামাউন্ট ইজ, আগেরটা কপি করলে ভালো হতো, ঠিক আছে করিনি যখন, তাহলে লিখে নিচ্ছি অ্যামাউন্ট ইজ রুপিস, তাহলে অ্যামাউন্ট ইজ রুপিস 100 ফর ফার্স্ট 5 কিলোমিটার। এবার এর সাথে কি হবে, বাকিটা অ্যাড হবে, অ্যান্ড টোটাল প্রাইস ইজ রুপিস, তাহলে প্রথম যেটা 100 টাকা প্লাস এর সাথে যোগ হবে যে এক্সট্রা আপনি গেছিলেন, তাহলে রুপিস ধরুন প্লাস পিতে আমরা রেখেছি এটা, তাহলে দিলাম পি, একটু বড় করে দিই, তাহলে পি। তাহলে কী হলো যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট অ্যামাউন্ট ইজ রুপিস 100 ফর ফার্স্ট 5 কিমি অ্যান্ড টোটাল প্রাইস হচ্ছে কি আপনার পিতে আমরা এটা স্টোর করেছি, তাহলে পি, ঠিক আছে। নেক্সট, এবার আমার এই লাইনটা যেহেতু অনেকবার লাগবে, আমি এই লাইনটাকে সিলেক্ট করে কপি করে নিলাম, কন্ট্রোল সি। নেক্সট, এইবার আমরা আর একটা পোর্শনে লিখবো, তাহলে এটা আমার গেল হচ্ছে যে 5 থেকে 0 থেকে 5, তার জন্য হচ্ছে 100 টাকা। আবার 5 থেকে পরের যে 10 কিলোমিটার, ঠিক আছে, এখানে ডি ছুটে গেলাম, ডি, তাহলে পরের যে 5 কিলোমিটার মানে সেটা বাদ দিয়ে, আচ্ছা 10 কিলোমিটার দিয়েছি, তাহলে 5 থেকে 15 মানে পরের 10 কিলোমিটারের জন্য পার কিলোমিটার 10 টাকা করে প্লাস আগের 100 টাকা, তাহলে এটা প্রিন্ট হলো। প্রিন্ট হওয়ার পরে এইবারে আমরা পরের কন্ডিশন দিচ্ছি যে এলস ইফ, যদি তাও না হয় ডি গ্রেটার দ্যান 15, ডি 15 থেকে শুরু করে আপনার ডি লেস দ্যান ইকুয়াল 25, মানে তাহলে পরের যে আপনার 10 কিলোমিটার এটার জন্য আমরা চার্জ করব হচ্ছে গিয়ে 8 টাকা করে, ঠিক আছে। তো তাহলে ক্লোজ করে দিলাম, এইভাবে আপনি যতটা বাড়াতে চাইছেন, ঠিক আছে। তো তাহলে আমি এটা দিলাম, এবার এই মেসেজটা কপি করাই আছে বোধহয় সম্ভবত, তাহলে আমি এখানে পেস্ট করে দিই। তাহলে শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোনটা দেখে নিন, চেঞ্জ হচ্ছে আপনার এই যে এটা আছে এখানে, শুধুমাত্র এটাও কপি করে নিলাম, দেখে নিই পি ইকুয়াল টু ডি মাইনাস, তাহলে কি বলছে ডি মাইনাস 5 ইন্টু আগেরটা ছিল 10 টাকা, এটা কমে হলো এখন 8 টাকা প্লাস 100 টাকা তো থাকছেই, আর এটা স্টোর হবে কোথায় আপনার পি এর মধ্যে, তাহলে এটা দাঁড়ালো। আচ্ছা, এবার যদি তা না হয় পরের পোর্শনে আমরা দিচ্ছি এখানে, তাহলে পি ইকুয়াল টু এটা দাঁড়ালো, এখানে আমরা ব্রেসেস দিইনি, তাহলে একটা ব্রেসেস দিয়ে দিচ্ছি, আচ্ছা, তাহলে এন্ডস পোর্শনে লিখব এন্ড পি ইকুয়াল টু, যেটা আমরা কপি করে রেখেছি সেটা দিলেও হতো, তাহলে ডি মাইনাস প্রথম যে 5 কিলোমিটার সেটা বাদ, ইন্টু 5 টাকা করে হচ্ছে পরের পোর্শনটা, প্লাস 100 যেটা ছিল আপনার সেটাই, তাহলে প্লাস 100, আর আপনার যেটা কপি করা ছিল এটা আমরা পেস্ট করে দিই এখানে, তাহলে কপি আর পেস্ট। এইবার লাস্টে দেখিনি কতগুলো ব্র্যাকেট শুরু করেছি আর শেষ করেছি কিনা, মোটামুটি হয়ে গেল। তাহলে আরেকবার আপনারা লজিকটা দেখে নিতে পারেন যে 0 থেকে 5 কিলোমিটার 100 টাকা, এবার 5 বাদ দিলে পরের যে 10 কিলোমিটার পার কিলোমিটার কত 10 টাকা করে প্লাস আগের 100 টাকা। নেক্সট, পরের যে 10 কিলোমিটার সেটা হচ্ছে আগেরটা বাদ দিলে আগের যে কন্ডিশন ছিল সেটা থাকবে, ইন্টু 8 টাকা করে প্লাস আগের 100 টাকা। আর পরে দেখানো হয়েছে এলস পোর্শনে যে পি ইকুয়াল টু প্রথম ডিস্টেন্সটা বাদ দিলে যেটা থাকবে ইন্টু 5 প্লাস আগের যে 100 টাকাটা আছে, ঠিক আছে। তো আমি একবার কম্পাইল করে দেখিনি, মোটামুটি হয়ে গেছে, এরর তো কিছু দেখাচ্ছে না। তাহলে একবার এটাকে আমরা ক্লোজ করে দিই, একবার রান করি। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাসটা, জাস্ট রাইট ক্লিক করে ভয়েড মেইন করব। তাহলে ভয়েড মেইন করলে পরে এখানে আগের কিছু আপনার লেখা আছে, যাই হোক আমি দুবার দেখাবো কেন কি এখানে আগের লেখা ছিল। তাহলে নাম দিলাম ধরি PRITAM, তাহলে নাম হচ্ছে প্রীতম, উপরে যদিও মেসেজ ছিল। ট্যাক্সি নাম্বার দিলাম হচ্ছে WB65 ধরি P
1010 এন্টার। এন্টার ডিস্টেন্স ধরে দিলাম 200 কিলোমিটার। তো তাহলে আমাকে দেখাচ্ছে হাই ইউ আর প্রীতম, এখানে একটা ক্লোন পড়ে গেছে, ইউর ট্যাক্সি নাম্বার ইজ এত, এখানে কমা হতো, এবং প্রাইস হচ্ছে এত, ডিস্টেন্স কভার বাই ইউ। আচ্ছা মেসেজটা দেখিনি ঠিকঠাক দেখাচ্ছে না, তাহলে আমি এটাকে কী করব, ক্লিয়ার করব কন্ট্রোল কে দিয়ে। এইবার আমি এটাকে কেটে দিচ্ছি, আর একবার মেসেজটা আমরা যেটা লিখেছিলাম সেটাকে একবার কারেকশন করব। তাহলে হাই ইউ আর এইটা হবে না, তাহলে এখানে এটাকে কেটে দিলাম। তাহলে হাই ইউ আর এন মানে নিজের নামটা দেখালো, কমা, ইউরো ট্যাক্সি নাম্বার ইজ, তাহলে ট্যাক্সি নাম্বারটা কোথায় আছে টি সেটা দেখালো, তারপরে হচ্ছে গিয়ে কমা, তারপরে হচ্ছে ডিস্টেন্স কভার বাই ইউ, কোথায় রেখেছি ডি, তাহলে ডি দেখালো কিমি, আর বাকিগুলো এখানে 5 কিমি, এটা ঠিক আছে মোটামুটি হয়ে গেল। তাহলে আমরা এই যে কানেকশনটা করেছি এর জন্য আরেকবার কম্পাইল করতে হবে। তাহলে কম্পাইল হয়ে গেলে এবার ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরে রাইট ক্লিক করে আরেকবার ভয়েড মিন করে দিই। তো দেখুন কি দেখাচ্ছে, এন্টার ইউর নেম, নাম দিলাম ধরুন হচ্ছে গিয়ে সিমি, এন্টার। তারপরে বলছে এন্টার ট্যাক্সি নাম্বার, ট্যাক্সি নাম্বার দিলাম ধরুন WB 66 ধরুন O1012 এন্টার। ডিস্টেন্স কভার ধরুন দিলাম আমি হচ্ছে গিয়ে ধরুন 5 কিলোমিটার দিয়ে দেখি। তো তাহলে এন্টার, কী দেখাচ্ছে হাই ইউ আর সিমি, ইউর ট্যাক্সি নাম্বার ইজ WB660, তারপরে এটা দেখাচ্ছে ডিস্টেন্স কভার বাই ইউ 5 কিমি অ্যান্ড দেখাচ্ছে অ্যামাউন্ট ইজ ₹100 ফর ফার্স্ট 5 কিমি, ঠিক আছে। আচ্ছা এইটাকে যদি এবার আমি 5 কিমির জায়গায় ধরুন 8 কিমি করে দিচ্ছি, তাহলে কি হয় একবার দেখে নিই। তো তাহলে একই রকম নাম দিলাম হচ্ছে পলি, ডিস্টেন্স ট্যাক্সি নাম্বার হচ্ছে ধরে দিলাম হচ্ছে গিয়ে R1010, ডিস্টেন্স কভার বাই 8 কিলোমিটার দিলাম। তাহলে দেখে নিই, প্রথম 5 কিলোমিটারের জন্য 100 টাকা, পরের যে 3 কিলোমিটার তাহলে 3 × 10 = 30, তার মানে 130 টাকা, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন।